এক ভাই কমেন্ট করেছেন, আপনারা কত পার্সেন্ট খান? আপনারা দেখতে পেয়েছেন তারা ধান মাথায় করে নিয়ে মানুষের ঘরে পৌঁছে দেয়, এরপর অনেক দূরের রাস্তা, তারপরও তারা যায় তাদের ব্যক্তিগত কাজ ফালাই দেয়। আমরা এসেছি গরিব অসহায় মানুষের রিজিক হয়ে। আজকে দিব কিছু প্রশ্নের জবাব। এক ভাই কমেন্ট করেছেন, আপনারা কত পার্সেন্ট খান? এই ভাইটা দেখেছেন আমরা সারা মাস মানুষের থেকে টাকা পয়সা উঠাই, প্রবাসীদের কাছ থেকে, দেশি ভাইদের কাছ থেকে। তাই এই ভাইটা কমেন্ট করেছেন, আপনারা কত পার্সেন্ট খান, অর্থাৎ যুবকদের ইনসাফে সকল সদস্যরা কত টাকা খান। আপনারা তো প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা উঠান, তাহলে আপনারা কত টাকা খান তাদের কাছ থেকে, আর কত টাকা মানুষের কাছে দেন? ভালো একটা প্রশ্ন করেছেন। অনেকের মনে হয়তো এরকম একটা প্রশ্ন থাকতে পারে বা সন্দেহ জাগতে পারে যে যুবকদের ইনসাফের সদস্যরা তারা কত টাকা খায়। দেখেন ভাই, প্রথম কথা হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজ করি। আমরা এখানে আমাদের স্বার্থের জন্য আসিনি। আমরা এসেছি গরিব অসহায় মানুষের রিজিক হয়ে। এখানে আমাদের নাম, এখানে আমাদের পেট ভরাতে না, আমাদের ব্যাংকে টাকা জমানো না, তাদের কাছ থেকে আমরা টাকা খাওয়ার। আমরা এসেছি গরিব অসহায় মানুষের রিজিক হয়ে। আলহামদুলিল্লাহ, আমরা চাই সমস্ত গরিবের ঘরে আমাদের এই কষ্টের টাকায় তাদের ঘরে খাবার পৌঁছে যাক, অসহায় মানুষের কাছে আমাদের টাকা পয়সা পৌঁছে যাক। অতএব আমরা কোনোদিনও এই যুবকদের ইনসাফ টিমের থেকে একটা টাকাও কোনোদিন খাবো না ইনশাআল্লাহ। যদি টাকা পয়সা দিতেই হয়, তাহলে যে লোকগুলা দিনের পর দিন মাঠে ময়দানে কাজ করছে তাদেরকে টাকা পয়সা দিতে হয় এক হিসাবে। কেমন? দেখুন, সবাই আমরা যারা কাজ করি যুবকদের ইনসাফের টিমের, সবাই কিন্তু কমার বেশ ব্যস্ত। কেউ ব্যবসা করে, কেউ ফার্মেসিতে আছে, কেউ মুদি ব্যবসা করে, কেউ কাজে কর্ম ব্যস্ত, সবাই কিন্তু ব্যস্ত। আবার কেউ প্রবাসও আছে। তো যদি টাকা দিতেই হয় তাদেরকে দিতে হবে। যদি টাকা দিতেই হয় আগে তাদেরকে দিতে হবে, কারণ এই লোকগুলা সারাদিন ব্যস্ত থাকার পরে তারা ব্যস্ততা ফালাইছে এই যুবকদের ইনসাফের টিমে। আপনারা দেখতে পেয়েছেন তারা ধান মাথায় করে নিয়ে মানুষের ঘরে পৌঁছে দেয়, অসহায় মানুষের ঘরে, এরপর অনেক দূরের রাস্তা, তারপরও তারা যায় তাদের ব্যক্তিগত কাজ ফালাই দেয়। আর এখানে আপনারা বলেন কে কত টাকা খায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখানে কেউ একটা টাকা খায় না। উল্টা এই যে আমাকে দেখতেছেন, আমিও কিন্তু প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিই। এরপরে আপনারা দেখেন মাঠে ময়দানে যারা কাজ করে, সবাই কিন্তু অ্যামাউন্ট দেয়। তারা নিজের গাড়ি থেকে অ্যামাউন্ট দিয়া এরপর অসহায় মানুষের ঘরে ঘরে যা খোঁজ খবর নেয়। অসহায় মানুষজন কোথায় কি আছে, তারা কোন অবস্থায় আছে, হয়তো টাকা পয়সা দিলে ভালো হবে, তারা সেই ব্যবস্থা করে। এখানে টাকা পয়সা খাওয়ার কোনো প্রশ্নই আসে না। ইনশাল্লাহ আমরা বাটপার নয়, আমরা কাজ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে কাজ করে সম্মান দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই। মানুষের সম্মান আমাদের প্রয়োজন নেই। অতএব আপনারা আমাদের জন্য দোয়া করুন, আমরা জানি সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। আমাদের প্রবাসী যে হালাল টাকা পয়সা আছে, আমাদের সকল ভাইদের যে কষ্ট টাকাটা আছে, ঘাম ঝরানো টাকা, আমরা যেন সঠিকভাবে সেই জায়গায় পৌঁছে দিতে পারি অসহায় মানুষের কাছে। সবার দোয়া এবং ভালোবাসা কাম্য। আমরা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আপনার আমার সংগঠন যুবকদের ইনসাফ, আমাদের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, মানুষের মুখে হাসি, যুবকদের শক্তি, ইনসাফি মুক্তি। আমাদের কাজ কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, আর কারোর জন্য না। ধন্যবাদ।